নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। বন্ধুরা, আজকে মিথুন রাশি সম্পর্কে কিছু বলবো। মিথুন রাশি 2024 সালের এই নতুন বছরে কেমন যাবে এবং কোন কোন বিষয়ের উপরে ভালো মন্দ দিক রয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। বন্ধুরা, রাশিচক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশি, এটিকে বায়ু উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত করা হয়, অর্থাৎ এটি বায়ুতত্ত্ব রাশি। মিথুন রাশি ফল 2024 অনুসারে স্বাস্থ্য, সম্পর্ক, শিক্ষা মধ্যম প্রকৃতির থাকবে এবং অর্থনৈতিক এবং কর্মের দিকটা শুভ ফল পাওয়া যাবে। 2024-এ এপ্রিল মাস পর্যন্ত দেবগুরুদেব বৃহস্পতিদেব শুভ স্থানে থাকার কারণে সম্পর্কের দিক আরও মজবুত করে তুলবে এবং যারা অবিবাহিত রয়েছে তাদের নতুন নতুন সম্বন্ধ আসতে পারে, সেদিকে একটা শুভ ফল দেখা যাচ্ছে এবং তোমাদের আস্তে আস্তে উন্নতিও বাড়বে। বন্ধুরা, এবারে 2024-এ এপ্রিলের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে তোমাদের একটু সতর্ক এবং সাবধানতা থাকা প্রয়োজন। কোন কোন বিষয়ের ওপর? সেটা হচ্ছে যারা বিবাহ সম্পর্কের মধ্যে রয়েছিল এবং যারা ব্যবসায়িক অংশীদারি ব্যবসায়ের দিকে রয়েছে তাদের থেকে একটুখানি সাবধানতা থাকতে হবে এবং খরচ বৃদ্ধি পাবে এই সময়টা তোমাদের কিছু জিনিস নিয়ম কানুন মেনে চলতে হবে এবং সেই উপায়গুলো আমি ভিডিওর শেষে তোমাদের বলে দেবো, তোমরা ওগুলো ফলো করবে। তোমাদের এই রাশির অর্থাৎ মিথুন রাশি কিছু গ্রহ আছে যারা ঘর পরিবর্তন করার জন্য তোমাদের এই বছরটা মিশ্র ফল দেখা যাবে এবং তোমাদের বছরের শেষের দিক থেকে অর্থাৎ মে মাসের পর থেকে শনি মহারাজ খুব ভালো অত্যন্ত শুভ স্থানে থাকার কারণে তোমাদের আরও উন্নতি বাড়বে। বন্ধুরা, তোমাদের মিথুন রাশিদের রাহু কেতুদেব কিছুটা ডিস্টার্ব করতে পারে এই 2024-এ নতুন বছরে, কিন্তু বন্ধুরা শনি মহারাজ যেহেতু শুভ স্থানে রয়েছে এই সময়টা তোমাদের কিছুটা প্রভাব তোমরা দেখতে পারবে এবং অত্যন্ত ভালো দিকগুলো তোমরা লক্ষ্য করতে পারবে এবং ধৈর্য শক্তি রাখতে হবে, সেই বিষয়গুলোর উপর একটু নজর রাখতে হবে এই নতুন বছর 2024-এ। বন্ধুরা, প্রতিটি গ্রহ সম্পর্কে কিছু না কিছু ধারণা তোমাদের দিলাম, কিন্তু বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই। বন্ধুরা, তোমরা নিজের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি ভরসা রাখো এবং পজিটিভ চিন্তাভাবনা করো। এতে করে তোমাদের যদিও গ্রহ নক্ষত্রগুলো যদিও খারাপ অবস্থানে থাকে সেক্ষেত্রেও তোমাদের কিছুটা ভালো দিক তোমরা নিজেরা করতে পারবে তোমরা নিজেরাই, এবং কিছু জিনিস নিয়ম করে মেনে চলো। যেমন আমি কিছু উপায় বলছি, তোমরা সেই উপায়গুলো মেনে চলো। তোমরা বুধদেবের বীজমন্ত্র পাঠ করো এবং সাথে করে তোমরা হনুমান চল্লিশা প্রত্যেকটা দিন তোমরা পাঠ করো এবং সবচেয়ে ভালো হয় যদি তোমরা সকালে ঘুম থেকে উঠে যদি সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারো এবং সূর্যদেবকে স্মরণ করে তোমরা একটি তামার বা পিতলের ঘটি মাধ্যমে তোমরা গঙ্গাজল নিবেদন করো, এতে করে তোমাদের অনেকটাই শুভ ফল এবং মঙ্গল হবে। বন্ধুরা, আজকে অনেকটাই কথা বললাম মিথুন রাশি সম্পর্কে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও এবং ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কিছু বন্ধুদের শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।